দেখুন, আমাকে যে দল থেকে বের করেছে সেটা উনি ওনার ক্ষমতার বলে, কোনো আমাদের যে অঞ্চল কমিটি আছে, ব্লক কমিটি আছে, হ্যাঁ, এমনকি জেলা থেকে আমি কোনো চিঠি পাইনি, সেটা উনি ওনার ক্ষমতা অপব্যবহার করে আমাকে বের করেছে। হ্যাঁ, আমাকে তার ব্যক্তিগত ক্ষমতা, দল তাকে ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতার অপব্যবহার করে আমাকে বের করেছে। একাধিক অভিযোগ উনি যার সঙ্গে হয় না তার নামেই করে। হ্যাঁ, শুধু আমার নামে নয়, এরকম আগে যাদেরকে দল থেকে এরকম অবস্থা করেছে, টোটালি যেই দল থেকে ছিটকে দিলে তখন তার বদনাম করে তার এরিয়াতে তার এগেনস্টে এলিগেশন নিয়ে এসে মানুষকে মানে ক্ষমতার বলে, কিন্তু তার পাল্টা তো আমাদেরকে বলতে দেওয়া হয় না যে আমরা মানুষের কাছে আসল বার্তাটা নিয়ে যাব। সেই ক্ষমতাটা নাই, ও এককভাবে যা বলে যায় সেটাই ব্যাপার। জয়েন করার ব্যাপার কিছু নাই, আমি তো দলে 2009 সাল থেকে ছিলাম, আজও আছি, আগামীতেও আমি দলের কাজ করে যাব। আর জয়েন করার কিছু নাই। এখানে আমাদের অঞ্চল সভাপতিরা এবং কার্যকরী সভাপতি আমাকে আমন্ত্রণ জানিয়েছে। হ্যাঁ, তারা দলে আমন্ত্রণ জানিয়েছে, আমি এসেছি। তারা বিরক্তি প্রকাশ করছে। খুব সত্যি কথা বলছি আপনাদের, আমরা স্বাধীনভাবে কাজ করতে পারি না, আমাদের বাক স্বাধীনতা নাই, আমাদের বুথ সভাপতিদেরকেও সম্মান করা হয় না, বুথ কর্মীদেরও সম্মান করা হয় না। সেই জায়গা থেকে আমরা 5টা অঞ্চলের সভাপতি নিজের নিজের এলাকার যারা আমাদের বুথ সভাপতি সহ বুথ কর্মী এবং ব্লক কমিটি, অঞ্চল কমিটিকে নিয়ে একটা আলোচনার মধ্য দিয়ে যে আগামী দিনে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে দলে অত্যন্ত সততা থাকবে, স্বচ্ছতা থাকবে এবং বাক স্বাধীনতা থাকবে, ভালোবাসাই হবে মূল মন্ত্র। এইটাকেই উদ্দেশ্য করে আমরা 5টা অঞ্চল সভাপতি আমাদের সম্মানীয় বীরভূম জেলার সভাপতি অনুব্রত মন্ডল মহাশয়কে আমরা এই লিখিত আকারে দিয়েছি যে অশ্বিনী মন্ডল মহাশয়কে ব্লকের সভাপতি করা হোক এবং কার্যকরী সভাপতি হিসেবে জালালদার নাম আমরা প্রস্তাব রেখেছি। এটা আমরা এক্সাক্ট আপনাকে ডেট বলতে পারছি না, সম্ভবত এটা 25শে ফেব্রুয়ারি কি 25 ফেব্রুয়ারি 2025 সালে। সেখান থেকে এখনো কোনো মেসেজ আসেনি। এটা সম্পূর্ণ দলীয় সিদ্ধান্ত, এটা রাজ্যের ব্যাপার, জেলার ব্যাপার। রাজ্য এবং জেলা যা সিদ্ধান্ত নেবে, আমরা তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসাবে সেই সিদ্ধান্ত আমাদের কাছে শিরোধার্য, আমরা মাথা পেতে তা গ্রহণ করব। কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, আমাদের লক্ষ্য একটাই, মমতা ব্যানার্জির নেতৃত্বে 2026-এ দিদি যা টার্গেট দিয়েছেন সেই টার্গেটের লক্ষ্যে প্রত্যেকটা মানুষকে সাথে নিয়ে একজোটে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করা, বীরভূম জেলায় 11টা আসনে 11টা তৃণমূল কংগ্রেসকে জয়লাভ করানো, আমাদের ব্লকে 35,000-এরও বেশি ভোটে তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রাখা। এই লক্ষ্যে আমরা প্রতিনিয়ত কাজ করে চলেছি, আগামী দিনে কাজ করব। আমাদের কাজের মধ্য দিয়ে আমরা দলকে শক্তিশালী করে রাখবো। দেখুন, সভাপতি মূলত আমাদের যে কোনো বিষয়ের উপর একটা আলোচনা হওয়া উচিত। যেহেতু সিস্টেমে ব্লক কমিটি আছে, সিস্টেমে অঞ্চল কমিটি আছে, সিস্টেমে অঞ্চল সভাপতি আছে, সিস্টেমে পঞ্চায়েত সমিতি আছে, কিন্তু বর্তমান ব্লক সভাপতি তিনি যা সিদ্ধান্ত গ্রহণ করেন সেটা কারোর সাথে আলোচনা না করে গ্রহণ করেন, সেখানেই আমাদের দ্বিমত। তাহলে আমরা কেন অঞ্চল সভাপতি, আমরা কেন ব্লক কমিটি, আমরা কেন বুথ কমিটি, এই জায়গা থেকে আমাদের সাথে ওনার একটা দ্বিমত, তার বাইরে কিছু নেই। কিন্তু আমরা যারা 5টা অঞ্চলের সভাপতি আছি, সেখান থেকে ধরুন আমাদের অঞ্চল কোমা আছে, বনসংখ্যা অঞ্চলের সভাপতি, আপনার দমদম অঞ্চলের সভাপতি, কেন্দুয়া অঞ্চলের সভাপতি এবং পুরন্দরপুর অঞ্চলের সভাপতি। আমরা প্রত্যেকেই আমাদের অঞ্চলের অঞ্চল কমিটি, ব্লক কমিটি, বুথ কর্মীদের নিয়ে আলোচনা করে রেগুলেশন করার পর তারপর ওই সিদ্ধান্ত আমরা আমাদের জেলা স্তরে পৌঁছে দিয়েছি। যে বিশেষ করে আমাদের জননেত্রী, আমাদের মামাটি মানুষের মা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী বিগত যে 26 সালে যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনটাকে সামনে রেখে আমাদের সিউড়ি 2 নম্বর ব্লকের যে 6টা অঞ্চল রয়েছে, সেই 6টা অঞ্চলের আমার সহকর্মী, সেই সঙ্গে
এই ব্লকে দীর্ঘদিন ধরে যারা এই দলের হয়ে লড়াই করেছিলেন, দলের হয়ে পরিশ্রম করেছিলেন, দলকে এই জায়গায় প্রতিষ্ঠিত করার জন্যে যাদের অবদান আছে, সেই ধরনের কর্মীরা যে কোনো কারণেই হোক দল থেকে একটু দূরে ছিলেন। তাই নেত্রীর নির্দেশ অনুযায়ী আমি তাদের সকলকে, নূতন পুরনো সকলকে নিয়ে আজকে একটা আলোচনায় বসেছিলাম। আলোচনায় মূল আমাদের যেটা আলোচনা ছিল, নূতন পুরনো সকলকে সাথে নিয়ে দিদির নির্দেশ মতো গুরুত্ব দিয়ে, সম্মান দিয়ে দলের কাজে যুক্ত করতে হবে, সেটা আমি করলাম। এবং কেন্দ্রে যে ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে, যে বিজেপি দলটা রয়েছে, বিশেষ করে আমাদের এই পশ্চিম বাংলায় প্রত্যেকটি নির্বাচনে পশ্চিমবাংলার মানুষ ওই সাম্প্রদায়িক দল বিজেপিকে কিন্তু প্রত্যাখ্যান করে। তারা এই পশ্চিম বাংলায় 26 সালে বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসার জন্য ভোটার লিস্টে একটা কারচুপি করার প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। সেটা আমাদের নেত্রী বুঝতে পেরেছেন এবং তিনি আগামী 27 তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কর্মীদের নির্দেশ দিয়েছেন যে তোমরা নিজের নিজের এলাকায় ভোটার লিস্টটা ভালো করে দেখো এবং সঠিক আছে কিনা সেই ভোটার লিস্টের দিদির নির্দেশ অনুযায়ী সেই ভোটার লিস্ট যাতে প্রত্যেকটি বুথের কর্মীরা সঠিকভাবে মিলিয়ে নেয় যে তার এলাকার সমস্ত ভোটারের নাম আছে কিনা, কোনো গন্ডগোল আছে কিনা, সেইটা বিস্তারিতভাবে আজকে কর্মীদের মধ্যে আলোচনা হলো এবং আগামী 3-4 দিনের মধ্যে আমরা সেটা ব্লক পার্টি অফিসে জমা দেওয়ার জন্য বললাম এবং আমরা 8 তারিখের মধ্যে আমরা জেলা পার্টি অফিসে সেই রিপোর্টগুলো আমরা পাঠাবো। এই দুটো উদ্দেশ্য নিয়েই আজকে আমরা কর্মীদের নিয়ে আলোচনা করছি।